পাটা দেখবি, পাটা লাগে না কেন? যেমন আছে গাড়ি আস্তে আস্তে মনে করে বানাতে বল, গাড়িটা আস্তে আস্তে নিয়ে চলো। তবে প্রত্যেক দিন এই গাড়িগুলো আসছে আর এখানে গরু লোড হচ্ছে। এদের কি কাগজ আছে বা কিভাবে এই করে কন্টেনারে করে গরু নিয়ে আসা হয়, কিভাবে জড়িত একটা নিরীহ অবলা প্রাণীকে কিভাবে এরকম কষ্ট দিয়ে এদের ব্যবসা চলছে, এই গাড়িগুলো করে চলছে প্রত্যেক দিন এই কারবার। কন্টেনারে গরুগুলো আছে, দেখো গরুগুলো কন্টেনারে কিভাবে লোড করা আছে। পুলিশ আসুক, এখানে এদের কার পারমিশনে এইভাবে কন্টেনারে গরু নিয়ে এসছে। এই যে কন্টেনারের ভিতরে গরুগুলো, এগুলো কিরকম ভাবে এসছে, কি কি কাগজ আছে গরু বার করে কারো কাছে আমরা যাব না, আমরা গাড়িগুলোকে সিজ করব। আমরা গরুগুলো নামাই, গরুগুলো ছেলেগুলোকে ডাক্তার ফোন করতে পারে। ঠিক আছে, আমাদের ছেলেগুলোকে ফোন করতে ডাক, সব ডাক, সব ছেলেগুলোকে ফোন কর। এখানে গাড়ি গরুগুলো হচ্ছে পাচারে, ভিডিওটা করে রাখ। আর এদেরকে তোদের নাম কি আছে, গাড়িগুলো আটকাতে বল, নাম্বারগুলো তো গাড়ির নাম্বারগুলো, গাড়ির নাম্বার এদের ছবিদেরকে বাঁধ না। এই ওস্তাদ তোদের কি পারমিশন আছে দেখা তো, গরু নামা, সব নামা। কন্টেনারের মধ্যে গরু তোল, ছবিগুলো তোল। এই যে তোল, তারা আজকে এই গরুগুলোর জন্য মানুষ খেতে পাচ্ছে, কি কষ্ট করে নিয়ে যাচ্ছে। আর দু নম্বরই ভাবে এই কন্টেনারে পার্স আছে, দেখুন এই গরুটার চোখ মুখ ফাটিয়ে দিয়ে ফেলেছে, তবু এদেরকে কিভাবে কষ্ট দিয়ে নিয়ে আসছে। সব গরুটা দেখুন, দেখুন এর ব্যবস্থা সরকার করুক, কি করে করবে। আর কার অলরেডি পশ্চিমবঙ্গে তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল গরু পাচারের দায়ে বর্তমানে সিবিআই এর জেলে। এই দেখুন, আর দেখুন তারপরেও কিভাবে গরু পাচার চলছে। প্রকাশ্য দিবালো পশ্চিমবাংলায়, অন্ধকারে নয়। দেখুন পশ্চিমবাংলায়, পশ্চিমবঙ্গের বর্তমান সবাই দেখুন, সবাই দেখুন বর্তমান পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা দেখুন। এটা হচ্ছে জামালপুর থানার। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল দীর্ঘদিন যাবতই আমাদের কানাঘুষো আসছে যে হাইকোর্ট চত্বরে গাড়িতে করে গরু আসছে, যে গাড়িতে গরু আসছে সেই গাড়ি থেকে অন্য গাড়িতে শিফট হচ্ছে। এইভাবে গরু দীর্ঘদিন যাবৎ পুলিশের চোখে ধুলো দিয়ে গাড়ি চালানো হচ্ছে, গরু চালানো হচ্ছে। আজকে আমরা হাতে নাতে ধরি এবং যে গাড়িটাকে ধরা হয় সেই গাড়িটা একটা ছিল বড় 10 চাকা কন্টেনার। সেই গাড়িতে কমপক্ষে 80টা গরু আছে। আমরা তাকে ধরে নিয়ে এসেছি এবং 1 ঘন্টা যাবৎ হয়ে গেল। পুলিশের এখনও তৎপরতা কিছু নেই, হয়তো পুলিশ আসবে। আমরা যেখানে গাড়িটাকে দাঁড় করিয়ে রেখেছি তার 5 হাত তফাতে পুলিশ ফাঁড়ি, পুরো পাচার করা হচ্ছিল। আমরা জানতে চাইব পুলিশের কাছে, পুলিশ মহোদয়ের কাছে, যে এই গরুগুলো কে কার উদ্দেশ্যে কোথায় নিয়ে যাচ্ছিল, কোথা থেকে লোড হচ্ছিল। আমাদের বক্তব্যটা এইখানে যে সেই অনুব্রত, সেই চোরাচালানকারী অনুব্রত, কি এটাও কি অনুব্রত যুক্ত না স্বয়ং সিএম যুক্ত, আমরা এর শেষ দেখে ছাড়ব। কি নাম আপনার? জ্যোতির্ময় ভট্টাচার্য, বাড়ি আজাপুর। ইউপি নম্বরে 10 চাকা কন্টেনারের মধ্যে নির্মম অমানবিকভাবে প্রায় 50টি গরু বোঝাই করে পাচার করার সময় স্থানীয় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে গেল একটি ট্রাক। এই ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে জামালপুর থানার আজাপুর এলাকায় 19 নম্বর জাতীয় সড়কের নিচে। জানা গেছে বুধবার দুপুর 1টা নাগাদ আজাপুর পুলিশ ফাঁড়ির কিছুটা দূরে জাতীয় সড়কের নিচে একটি কন্টেনার থেকে আরেকটি কন্টেনারে গরুগুলোকে তোলা হচ্ছিল। সেই সময় স্থানীয় গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় তারা গাড়িটিকে আটকে বিক্ষোভ শুরু করে। এরপরই ট্রাকটির চালক গাড়িটিকে ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়ক দিয়ে দীর্ঘদিন ধরে ভিন রাজ্যে গরু পাচারের কাজ চলছে। মাঝে মধ্যে পুলিশের জালে কিছু গাড়ি ধরা পড়লেও বেশিরভাগ সময় পাচারকারীরা পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। এদিন গরু বোঝাই গাড়ি ধরা পড়ার পরই জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গেছে।
গরুটা ব্যাপারে বলি যে আমরা এখানে লোকাল ছেলেরা গত প্রায় মাসখানেক যাবৎ আমাদের কাছে এরকম খবর আসছিল এবং আমরা কয়েকদিন ধরে দেখেওছি, আমার কাছে ফোনে ভিডিও আছে, ছবিও প্রমাণ আছে যে পুলিশ একপাশে রাস্তার পাশে দাঁড়িয়ে পেট্রোল করছে, মানে পেট্রোল ডিউটি করছে এবং তার ঠিক অপোজিটই ঢিল মানে চোখের সামনে এই কন্টেনারটা লোড হচ্ছে। এর আগে দুদিন আমরা এরকম ভিডিও প্রমাণ দেখেছি, কিন্তু আমরা প্রমাণের অভাবে যে গরুগুলো পাচার হচ্ছে কিভাবে সেই প্রমাণটা আমরা ধরতে পারিনি বলে আমরা লোকাল ছেলেরা সেই দুদিন আমরা চুপ ছিলাম। আজকে আমরা হাতে নাতে প্রমাণ শুদ্ধ যখন গরুটা এখান থেকে আর একটা গাড়িতে লোড হচ্ছিল, এখনও একটা গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, গাড়িটায় লোড হচ্ছিল, সেই গাড়িটায় দুটো না একটা গরু লোড হয়েছিল। আমরা সেই অবস্থায় একদম মানে স্বচক্ষে সব প্রমাণে আমরা ধরেছিলাম এবং ধরে নিয়ে এসে বর্তমানে আমরা জামালপুর থানার রাজাপুর পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়েছি। এখনও এখানে দেখুন কোনো রকমভাবে কোনো পুলিশ প্রশাসনের দেখা নেই, কারণ এটা পুলিশ প্রশাসনের মদতেই হচ্ছিল, আজাপুর ফাঁড়ির সামনেই হচ্ছিল। আজাপুর ফাঁড়ি থেকে ঢিলছড়া দূরত্বে হচ্ছে এটা। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের সঙ্গে মদতে আছে এবং জামালপুর থানাও আমি মনে করি এর সঙ্গে মানে পয়সা খায় বা এর সঙ্গে কোনো পয়সার লিঙ্কে জড়িয়ে আছে, যে কারণে পুলিশ এটা কোনো রকম এখনো পর্যন্ত পদক্ষেপ নেয়নি। দেখুন এখানে কোনো রকম পুলিশ নেই, এত আম জনতা দাঁড়িয়ে গেছে, কোনো প্রশাসনিক লেভেলে। আমরা চাইছি এই গরুগুলোকে অবিলম্বে এই নিরীহ প্রাণীগুলোকে মুক্তি করে গাড়ি থেকে নামানো হোক। এইভাবে কষ্ট দিয়ে গরুগুলো কখন লোড হয়েছে আমরা জানি না, এদেরকে অবিলম্বে নামিয়ে এদের যথাযোগ্য ব্যবস্থা হোক এবং এই গাড়ির মালিক এবং এই পাচার কার্যে যারা যুক্ত আছে তাদের আমরা যথাযোগ্য শাস্তি এবং জেল চাই। অনুব্রত মণ্ডলও যেমন সিবিআইয়ের আন্ডারে জেল খাটছে, আমরাও চাই এটা নিয়েও সিবিআই তদন্ত হোক। আমরা ধরেছি কয়েকদিন ধরে, আমরা বিগত কয়েকদিন ধরে এই গাড়িটাকে দেখছিলাম, অবজার্ভ করছিলাম, আমরা আজকে এটা প্রমাণ সমেত দেখতে পেয়েছি বলে আমরা ধরেছি। না ধরে এটা আনলোড চলছিল, একটা গাড়ি থেকে আর একটা গাড়িতে আনলোড হচ্ছিল। কি মনে হচ্ছে এগুলো কোথায় পাঠানো হতো? এগুলো পাচার হচ্ছে, এই গাড়িগুলো এইভাবে কন্টেনারে করে দেখে বুঝতেই পারছেন, এইভাবে চাপা দিয়ে নিয়ে আসা হচ্ছে, মানে এগুলো চোরাই গরু। এগুলো কোথাও থেকে কোনো গোয়ালার বাড়ি থেকে চুরি করা হয়েছে। এই মাসখানেক আগে আমার রাজাপুর থেকে গরু চুরি হয়েছিল, এরকমই কোনো গোয়ালার গরু চুরি করে দেখুন, এগুলো গোয়ালার গরু চুরি করে আজকে বিক্রি হয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম আশুতোষ মুখোপাধ্যায়, আমি আজাপুরের বাসিন্দা। আচ্ছা চাকুটা নিয়ে আসলাম, ছোট চাকুটা আনতে বলতে একটা গরু পড়ে গেছে, ওইটা বাঁধা আছে গলায় তো। পুলিশ দাঁড়িয়ে আছে, এই যে কন্টেনার এই সাইডে আমাদের লোড হচ্ছিল এর আগে, কোথাও থেকে লোড হয়েছে আমরা এই বাইকটাকে দেখো পুলিশকে দেখো, পুলিশকে দেখো বড় ওটা তো থাকে এটা কিছু একটা অবৈধভাবে কারবার চলবে, দেখো পুলিশকে। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 19।